ওয়েলকাম বন্ধুরা, আমি মোচার ঘন্ট তৈরি করছি। এই জন্য আমি একটা মিডিয়াম সাইজের মোচা কেটে ওটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। সেদ্ধ করে হয়ে গেছে, এবার সেটা আমি ভালো করে চিপে চিপে জল বের করছি। আর কড়াইয়ে আমি তেল বসিয়েছি, তেলের মধ্যে রিফাইন্ড অয়েল দিলাম। তেলটা গরম হচ্ছে আর মোচাটা এদিকে চিপে একদম জলগুলো পুরো চিপে বের করে নিয়েছি। চিপে চিপে একদম জল বের করে নিচ্ছি। দিয়ে কড়াইয়ে তেল বসিয়েছি, তেজপাতা দিলাম, গোটা জিরে, লং, দারচিনি, এলাচ দিলাম। আর এর মধ্যে এবার মোচাটা দিয়ে দিলাম। মোচা দিয়ে আমি এবার ভালো করে ওটা নাড়াচাড়া করছি। এখানে আমি মিক্সার জারে কিছুটা আদা, 5টা কাঁচা লঙ্কা আর অল্প গোটা জিরে নিয়েছি, আর 2-4 দানা একটা এলাচ, লং, দারচিনি অল্প নিয়েছি। নিয়ে এটা পেস্ট করব। এটা অল্পগুলো আমার একটু জল মিশিয়ে পেস্ট করতে হবে, নইলে হবে না। আর এখানে আমি মোচার মধ্যে হলুদ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে এখন মিশিয়ে রান্নাটা করছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন এরম করে বানাচ্ছি। এই যে আন্দাজ মতো সামান্য স্বাদ মতো নুন দিলাম আর সামান্য চিনি দিলাম। এবার জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে আমি ছোলা ভেজানো ছিল, ছোলা দিলাম আর নারকেল কোড়া দিলাম কিছুটা। দিয়ে যে আদা, কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম, গোটা জিরে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর আলু আমার একটু সেদ্ধ করা ছিল, একটা ছোট আলু, এটা দিয়ে দিয়েছি। দিয়ে আর সব মিশিয়ে যাচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আরও নতুন রেসিপি আমার দেখতে পারবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি এবার একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি, ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে এবার অনেকটা মজে এসছে। মোচাটা প্রায় তৈরি হয়ে এসছে আমার। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এবার আমি 2-3 মিনিটের মতো আবার একটু জল দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে মধ্যে আরও একটু সামান্য লবণ দিলাম। লবণটা কম কম মনে হলো, এই জন্য সামান্য একটু লবণ দিলাম। আর গরম মশলা গুঁড়ো দিলাম আর সামান্য ঘি দিলাম। আমার মোচার ঘন্ট প্রায় হয়ে এসছে। ঘন্টটা মজে এসছে, অল্প নরম নরম মতো করে আমি এটা নামিয়ে দেবো।